সময় তখন দুপুর 2:30টা। দক্ষিণ চীন সাগরের আকাশে হালকা মেঘলা ভাব। হঠাৎ সেখানে উপস্থিত হলো এক মার্কিন হেলিকপ্টার। বাইরে থেকে দেখলে এটা ছিল কেবল একটা আমেরিকান সামরিক হেলিকপ্টার, কিন্তু আসল রহস্য লুকিয়ে ছিল এর ভেতরে। কারণ এই হেলিকপ্টার নাম MH-60 রোমিও। এটা আসলে আমেরিকান নৌবাহিনীর এমন এক গোপন হেলিকপ্টার যেটা শুধু আকাশে উড়ে বেড়ানোই নয়, বরং পানির গভীরে লুকিয়ে থাকা সাবমেরিনের অবস্থান খুঁজে বের করতেও পারদর্শী। আর সেই দিন এই হেলিকপ্টারটা ব্যস্ত ছিল চীনের টাইপ 039 ডিজেল সাবমেরিনের খোঁজ খবর নিতে। চীনের এই সাবমেরিনটা টানা 48 ঘন্টা ধরে পানির নিচে লুকিয়েছিল। ডিজেল চালিত সাবমেরিন যতই আধুনিক হোক না কেন, একটা সময় পর এর ব্যাটারি ফুরিয়ে আসে। তখন বাধ্য হয়ে পানির উপরে ভেসে উঠতে হয়। আমেরিকা এই সুযোগটাই খুঁজছিল। হেলিকপ্টারটা তার সেন্সর নামিয়ে নিখুঁতভাবে সাবমেরিনটাকে ট্র্যাক করছিল। আর ঠিক তখনই চীনা সামরিক কর্মকর্তারা বুঝতে পারলো তাদের গোপন সাবমেরিন আসলে একেবারেই নিরাপদ নয়। তড়িঘড়ি করে বেইজিং নির্দেশ পাঠালো কাছে শিয়ামেন ঘাঁটিতে। সেখান থেকে মাত্র 28 মিনিট দূরে অপেক্ষা করছিল তাদের সবচেয়ে আধুনিক অ্যাটাক হেলিকপ্টার Z-10। নির্দেশ ছিল একটাই, যাও কি হচ্ছে দেখো আর অ্যাকশন নাও। আমেরিকান হেলিকপ্টারের রেডিওতে হঠাৎ এক রাগী শব্দ ভেসে এলো, বিদেশি সামরিক বিমান, তুমি চীনের জলসীমার দিকে আসছো, এখনই দিক পরিবর্তন করো। শব্দটা কানে পৌঁছালেও মার্কিন পাইলট খুব একটা গায়ে লাগালো না, কারণ তারা জানতো তারা কোনোভাবেই চীনের জলসীমার কাছাকাছি নেই। তারা ছিল 50 নটিক্যাল মাইল দূরে, একেবারে আন্তর্জাতিক আকাশ সীমায়, যেখানে তাদের থাকার পূর্ণ আইনি অধিকার ছিল। Z-10 পাইলট তখন মনে করলো আরো কাছাকাছি গিয়ে পরিস্থিতি দেখতে হবে। তাই সে হঠাৎ করে মার্কিন হেলিকপ্টারের সামনে দিয়ে তীব্র বাঁক নিল। এরপর ছুড়ে দিল দুটো উজ্জ্বল ফ্লেয়ার। Z-10 পাইলট তখনও জানতো না তার প্রতিটি পদক্ষেপ আসলে মার্কিন সেন্সরগুলো রেকর্ড করছে। আমেরিকান হেলিকপ্টারের গায়ে লাগানো ALQ-210 পডগুলো চীনা হেলিকপ্টারের প্রতিটি সিগন্যাল, তার রাডারের তরঙ্গ, যোগাযোগের ফ্রিকোয়েন্সি, এমনকি ইঞ্জিনের কম্পনের শব্দ পর্যন্ত শোষণ করছিল। প্রতিটা ডেটা যাচ্ছিল আমেরিকান কম্পিউটারের সেন্টারের ভেতর। Z-10 হেলিকপ্টার চীন বানালেও এর ভেতরে থাকা সমস্ত যন্ত্রাংশ রাশিয়ায় তৈরি করা। দেখতে অনেকটা আমেরিকান অ্যাপাচির মতো, কিন্তু ভেতরে আসলে কি আছে তা সবসময় গোপন রাখা হয়। চীনা হেলিকপ্টার যখন আরও ফ্লেয়ার ছুড়ল, তখন আমেরিকান পাইলট এক অসাধারণ চাল দিল। তারা তাদের ডিপিং সোনার সরাসরি নিচে নামিয়ে দিল, ঠিক সেই জায়গায় যেখানে চীনা সাবমেরিনটা লুকিয়েছিল। এবার সাবমেরিনের ভেতরের সবাই ব্যস্ত হয়ে পড়ল। সাবমেরিন ক্রুরা হঠাৎ করে নিচের দিকে নামতে চাইল, কিন্তু এত দ্রুত নিচে যাওয়ায় পানিতে বিশাল শব্দের ঢেউ ছড়িয়ে পড়ল। নৌবাহিনীর নিয়ম হলো যত বেশি শব্দ করবে শত্রুর কাছে ততটাই সহজে ধরা পড়বে, কিন্তু এই ভুলটাই হলো। 8 মিনিট পর অবশেষে Z-10 পাইলট নিজের রাডার দিয়ে মার্কিন হেলিকপ্টারকে লক করলো। আর তখন আমেরিকান হেলিকপ্টারের ALQ-99 জ্যামিং সিস্টেম চালু হলো। এর ফলে হঠাৎ করেই চীনা পাইলট তার স্ক্রিনে একাধিক হেলিকপ্টার দেখতে পাচ্ছিলেন। কেউ কেউ উল্টো দিকে উঠছে, কেউ হঠাৎ গায়েব, এমনকি একটা তো দেখা যাচ্ছে ঠিক তার নিজের ককপিটের ভেতর। কিন্তু আমেরিকান পাইলটরা জানতো না যে তাদের মাথার প্রায় 3000 মিটার উপরে চীনা সানজি KJ-500 বিমান উড়ছে। এটা হলো চীনের সবথেকে আধুনিক রাডার বিমান। এর কাজ হলো নজরদারি করা। এটি প্রায় 100টা আলাদা আলাদা বস্তুকে চলন্ত অবস্থায় ট্র্যাক করতে পারে। চীনা যুদ্ধ বিমান রাডার বিমান থেকে সমস্ত ডাটা নিচ্ছিল। এর ফলে সে খুব সহজেই আমেরিকান হেলিকপ্টারকে লক করতে পেরেছিল। আমেরিকান পাইলট তখন বুঝতে পারলো তাদের জ্যামিং ডিভাইস কোনো কাজ করছে না। এদিকে বেইজিং এর এয়ারবেস থেকে দুটি চেংদু Z-20 ফাইটার জেট আকাশে উড়ে গিয়েছে। এই খবর পৌঁছে গেল আমেরিকান পাইলটের কাছে। পরিস্থিতি ঘোলাটে দেখে আমেরিকান পাইলট তখন সেখান থেকে চলে আসার সিদ্ধান্ত নিলেন, কিন্তু যাওয়ার আগে বলে গেলেন তিনি কোনো অন্যায় করেননি। তারা আন্তর্জাতিক আকাশ সীমানার মধ্যেই ছিল। আমেরিকান পাইলটের নেওয়ার ডিসিশন দুই দেশের জন্যই মঙ্গলজনক ছিল। যদি আমেরিকান পাইলট কঠোর ডিসিশন নিতেন তাহলে এর ফলাফল কি হতো তা আপনি, আমি, আমরা সকলে ভালো করেই জানি।